নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে ভোরবেলায় চলে এসেছি বেলকনিতে। এখন বাজে ভোর 5টা। আজ শুভ সপ্তমী। সপ্তমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। এই যে দূরে দেখছেন প্যান্ডেলটা, ওটা আমাদের পাড়ার প্যান্ডেল। আর একটা প্যান্ডেল এইদিকে। আমাদের একটা পাড়ায় দুটো ঠাকুর হয়, দুর্গা ঠাকুর। তো সকালবেলায় যাব দোলা আনতে, তাই তাড়াতাড়ি উঠে পড়েছি। ওই যে দেখুন, ওই বাড়িটায় মাইকগুলো দেখুন চারিদিকে। এই যে আমার বাড়ি, আর এই যে মাইক। কোনো আওয়াজ কিচ্ছু শোনা যাচ্ছে না। আর এখানে হচ্ছে আরেকটা ঠাকুর। যখন মাইক শুরু হচ্ছে তখন নিজের কথাই নিজে শুনতে পাচ্ছি না, এত জোরে মাইক বাজছে। একটা এদিকে একটা ওদিকে, মাঝখানে আমাদের বাড়ি। তো আজকের আকাশটা এত সুন্দর, কারণ আজকে তো মায়ের দোলা আনতে যেতে হবে। মা তো চলে এসেছে, তাই চারিদিকে সুন্দর আবহাওয়া। চলুন এবার আমি নিচে যাই, তাড়াতাড়ি রেডি হতে হবে মায়ের দোলা আনার জন্য। আপনাদেরকে একবার ঘড়িটা দেখিয়ে দিই। দেখুন 5টা 25 বাজছে। এতক্ষণ বেলকনিতেই ঘুরছিলাম আমি। তো তাড়াতাড়ি রেডি হয়ে এই যে আমি বেরিয়ে পড়েছি দোলা আনতে। আজ আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব মায়ের দোলা নিতে। এই যে মায়ের দোলা নিতে চলে এসেছে। মন্দিরে আর গেলাম না, কারণ কি এখানেই তো আসবে। তো এই যে দাঁড়িয়ে আছি, এদের সঙ্গেই সং দেব। তো এই যে ধুতি পড়েছে, এটা আমার বন্ধু। ও জানে আমি ভিডিও করছি, ওই জন্য ও হাত দেখালো। সবাই ডাকছে চলে এসো। এই যে মুখ ঘুরিয়ে নিল একজন, কারণ আমি যেতে দেরি করেছি, আমি এদিক থেকে যোগ দেবো তাই জন্য। তো চলুন আমি ওদের সঙ্গে ঢুকে যাই। একবারে ঘাটে যাব। পুজোর এই 4টে দিন সবাই একসাথে থাকতে খুব ভালো লাগে। সবাই সেজে গুজিয়ে একসাথে চলে আসি এই মণ্ডপে। চলে এসেছি ঘাটে। বাচ্চারা সবাই এখানে এবার বোম ফুটাবে। চলুন আপনাদেরকে সামনে নিয়ে যাই। এই যে পালকি, এতে করে যাবে মায়ের দোলা। আর এইটা হচ্ছে আমাদের বিবির বাঁধ পুকুর। এই পুকুরে দোলা নেওয়া হবে। এই যে মুখ ভাঙাচ্ছে দেখুন। আমি মন্দিরে যাইনি, যেতে দেরি হয়েছে, তাই এখানে ডাইরেক্ট চলে এসেছি। ওই জন্য ওরা রাগ করেছে সবাই। আর যে এখানে নবপত্রিকার পুজো হচ্ছে, কলা বউ স্নান। আর এটা আমার ঘট। এই ঘরটা নিয়ে আমি যাব। তো জল নেওয়া হয়ে গেছে, নবপত্রিকা পুজো হয়ে গেছে, কলা বউ স্নান হয়ে গেছে। এবারে এখানে বরণ করা হবে। তো বরণের জন্য সবাই এখানে এই যে এখানে পানের যে বোঁটাগুলো হয় সেগুলো নিয়ে তাতে সিঁদুর দেওয়া থাকে। তারপর এইভাবে ঘুরে ঘুরে বরণ করতে হয়।
ওই যে আমিও বরণে যোগ দিয়েছি। এক হাতে ঘট আর এক হাতে পানের বটা নিয়ে বরণ করছি। তো বরণ শেষ, এবার সবাই প্রণাম টনাম করে নেব। এবার দোলা নিয়ে মন্দিরে যাওয়া হবে। এই যে আমাদের দোলাটা দাঁড়িয়ে আছে আর পাশের থেকে আরেকটা দোলা ঢুকছে। যেটা সকালে দেখালাম না আমাদের একটা পাড়ায় দুটো ঠাকুর, ওই যে ওই ঠাকুরের দোলা যাচ্ছে আর আমাদের দোলা দাঁড়িয়ে আছে। যেহেতু ওরা একটাই তো রাস্তা, ওদেরকে রাস্তাটা ছেড়ে দেওয়া হয়েছে, আগে ওরা চলে যাবে তারপর আমরা বেরোবো। তো এই যে আমাদের দোলা নিয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি। বেশি দূরে নয়, সামনেই। তো রোডের উপর দিয়েই যাব দোলাটা নিয়ে। আর এই ঢাকের আওয়াজ 1 বছর পর আবার শোনা গেল। খুব ভালো লাগে এই ঢাকের আওয়াজ শুনতে। ঢাকের আওয়াজ শুনলেই যেন মনে হয় মা এসে গেছে। এই যে বললাম না রোডের উপর দিয়েই যাব। তো এই যে আজকের ভিডিওগুলো বেশিরভাগ আমি করিনি, কর্তামশাইকে দিয়ে দিয়েছিলাম। আর আমি তো ঘট নিয়ে পেছনে আছি, তো ওকেই বলেছিলাম তুমি একটু ভিডিওগুলো একটু একটু করে নিও। এইসব ভিডিও ওই নিয়েছে। তারপরে এই যে আমার হাতে চলে এসেছে ফোন, আমি একটু নিয়ে নিচ্ছিলাম সবাইকে। কত লোক দেখুন আমার পাড়াতে আমাদের ঠাকুরের জন্য। চলে এসেছি মণ্ডপে। আজকে রোদটা এত রোদ, মানে তাকানো যাচ্ছে না রোদের দিকে, খুব বেশি রোদ আজকে। তো মণ্ডপে এসে গেছি। যে ঘটে জল নিয়ে এসেছিলাম সেই ঘটটা নিয়ে আমরা এই মণ্ডপে আসি। মণ্ডপে এসে মায়ের কাছে সেই ঘটটা নামিয়ে প্রণাম করে তারপরে যে যার ঘট নিয়ে বাড়ি যাই। বাড়িতে গিয়ে সেই ঘরটা প্রতিষ্ঠা করি বা সেই ঘরটা আমরা পাতি। পুজোর 4 দিন ওই ঘরটাকে আমরা বাড়িতে রাখি। এই যে আমিও যাচ্ছি এবারে, চলুন ভেতরে যাই। এই যে দোলা রাখা হয়ে গেছে। সবাই এখন এখানে ঘরটা একটু নামাবে, নামিয়ে প্রণাম করবে, তারপর নিজের নিজের বাড়িতে নিয়ে যাবে ঘট। যে আমি আমার ঘরটা একটু রাখলাম, দেখে আমি একটু প্রণাম করে নেব। এই যে মা, এই দেখুন অনেকে রেখেছে ঘট। তারপরে ঘট রেখে এখানে প্রণাম টনাম করে নেব। আজ সপ্তমী, মায়ের দোলা, মায়ের পুজো শুরু। তো এখানে এসেও মায়ের দোলাকে আবারও বরণ করতে হয়, মানে নবপত্রিকা যেটা কলা বউ, তাকে এখানেও বরণ করতে হয়। তো আমি তো ভিডিও করছিলাম, আমি যাচ্ছিলাম না, তো ওরা আবার ডাকছে চলে এসো। তো আবার গেলাম, ওই যে দিচ্ছে পানের বটাটা নিলাম। তো আবার ওদের লাইনে আমি ঢুকে পড়লাম, আবারও কলা বউকে বরণ। এই যে কলা বউকে এখান থেকে বার করে নিয়ে গিয়ে ওখানে রাখবেন। এবারে
তো এসব কিছু করে এবার আমি বাড়ি এসেছি, কারণ আমাকেও তো যে ঘরটা আমি নিয়ে এসেছি সেই ঘরটা আমাকেও এবার আমার মন্দিরে পাততে হবে বা পুজো করতে হবে। এই 4 দিন এটা থাকবে এখন আমার। এই যে আমার বাড়ি। এই যে আমি আমার ঘরটা এখানে বসিয়েছি আর আমার পুজো হয়ে গেছে। পুজোটা আর দেখালাম না, কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই পুজোটা দেখালাম না। তো মা দুর্গা আমার বাড়িতে 4 দিন এখানেই অতিথি হিসেবে থাকবেন। তো মা দুর্গা যেন সবাইকে ভালো রাখেন, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন, এই সংসারের সবাইকে যেন ভালো রাখেন, সবার মঙ্গল করুন মা। তো পুজোটা দেখাইনি, কারণ পুজোটা আবার দেরি হয়ে যেত, তাই জন্য পুজোটা আমি করে নিয়ে তারপর আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করছি। তো আজকের মতন ভিডিওটা আমার এইটুকুই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। টাটা, বাই বাই।